জাতীয় সংবাদ। মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় বিচার কার্যক্রম শেষ হয়েছে। মামলার রায় আগামী শনিবার ঘোষণা করবেন আদালত। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ এ তথ্য জানিয়েছেন মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে নতুন দুটি বিভাগ গঠনের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তা করার কারণ নেই। তিনি বলেছেন, এনবিআর বিলুপ্ত হলেও প্রতিষ্ঠানটির স্বার্থ অব্যাহত আছে। ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের স্বার্থ সম্পূর্ণ সংরক্ষিত আছে। একটি পলিসি ডিভিশন হবে, এটি অত্যন্ত ছোট একটি ডিভিশন। আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, সকালে শরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান। রাজনীতির সংবাদ। এবার জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার অনাচারের দায় তারা এড়াতে পারে না। এ সময় আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ও নির্বাচন কমিশন থেকে চিরতরে দলটির নিবন্ধন বাতিলের দাবিও জানান নেতারা। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন। এই সফরে তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতও যাবেন। রিয়াদে পৌঁছানোর পর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান। হোয়াইট হাউস এই সফরকে মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবে অভিহিত করেছে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি ট্রাম্পের প্রথম সরকারি রাষ্ট্রীয় সফর, যেখানে তিনি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেবেন। তথ্য প্রযুক্তির সংবাদ। অনলাইন প্রতারণা রোধে আরও শক্তিশালী প্রযুক্তি যুক্ত করেছে টেক জায়ান্ট গুগল। এবার তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে যুক্ত হলো নতুন এআই প্রযুক্তি জেমিনি ন্যানো। এই এআই ওয়েবসাইট বিশ্লেষণ করে প্রতারণার ধরন বুঝে ব্যবহারকারীকে তাৎক্ষণিকভাবে সতর্ক করতে পারবে। গুগল বলছে, এই নতুন এআই প্রযুক্তি প্রতারণামূলক ওয়েবসাইট দ্রুত ও কার্যকরভাবে শনাক্ত করতে সক্ষম। ফলে আগে কখনো না দেখা নতুন ধরনের স্প্যামও সহজেই ধরা পড়বে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে অ্যান্ড্রয়েড সংস্করণেও এই প্রযুক্তি চালু করা হবে। খেলার সংবাদ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইতালিয়ান কার্লো আনচেলোত্তি। এটাই দেশের ইতিহাসে প্রথমবার কোনো বিদেশিকে কোচ হিসেবে নিয়োগ দিল ব্রাজিল। প্রথম বিদেশি হিসেবে লাতিন আমেরিকার কোচ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। নতুন ভূমিকায় 65 বছর বয়সী আনচেলোত্তির আনুষ্ঠানিক পথ চলা শুরু হবে আগামী 26 মে। আনচেলোত্তির নিয়োগ কেবল কৌশল নয়, ব্রাজিলীয় ফুটবলে নতুন যুগের সূচনা বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের এদেনালদো রদ্রিগেজ। সংস্কৃতি বিনোদন। জুলাই গণ অভ্যুত্থানের সময়ে মিরপুরে হকার মোহাম্মদ সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা এই আদেশ দেন। আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় আসামির তালিকার নাম রয়েছে মমতাজের। এরই মধ্যে মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।